हेलो फ्रेंड वेलकम बैक टू द चैनल। केमन आছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা শীতের হাত থেকে স্কিনকে রক্ষা করার জন্য একটা ফেসিয়াল নিয়ে চলে এলাম, ঘরোয়া ফেসিয়াল। সেই ফেসিয়ালের মেন উপকরণ হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই যে বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল, ইভিয়ন যে ক্যাপসুলটা হয় সেই ইভিয়ন ক্যাপসুল। এই ক্যাপসুল দিয়ে আজকে আমি দেখাচ্ছি। আমি আপনাদের আজকে দুটো আমি ক্যাপসুল নিয়ে নিয়েছি। আপনাদের স্কিনের যে স্ট্রাকচার আছে সেই হিসেবে আপনারা ক্যাপসুলটা নেবেন। আমি এখানে দুটো ক্যাপসুল নিয়েছি, আমার দুটো ক্যাপসুলেই পুরো ফেসিয়ালটা হয়ে যাবে। আর ফেসিয়ালের এফেক্টটা হবে আউটস্ট্যান্ডিং, দারুণ এফেক্ট। কারণ ভিটামিন ই ক্যাপসুল বিশেষ করে শীতের সময় স্কিনটা রুক্ষ হয়ে যায়, শুকনো হয়ে যায়, ভীষণ ড্রাই ব্যাপারটা স্কিনের মধ্যে চলে আসে। ভিটামিন ই ক্যাপসুল এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু স্কিনের ড্রাইনেসটা যেটা শুকিয়ে যায় সেটা কিন্তু আবার আমরা নর্মাল হতে সাহায্য করে স্কিনকে যেন একটা সুন্দর হয়, একটা চকচকে উজ্জ্বল ব্যাপার চলে আসে, একটা যেন ব্রাইট স্কিনের মধ্যে লুকটা চলে আসে সেই রকম। কিন্তু বন্ধুরা, আজকে আমরা জানি যে কোনো ফেসিয়াল করতে গেলে কিন্তু জলের প্রয়োজন হয়। উইদাউট ওয়াটার আজকে ফেসিয়াল করব, তাও আবার ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। উইদাউট ওয়াটার ফেসিয়াল করব ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। তিনটে স্টেপে আমি দেখাবো পুরো ফেসিয়ালটা। কোনো আমি এখানে ইউজ করব না, যেটা বারবার বলছি, যে কোনো জল ইউজ করব না। কিভাবে ওয়ান বাই ওয়ান স্টেপ ইউজ করে মানে ব্যবহার করে আমি দেখাবো যে কতটা সুন্দর একটা ফেসিয়াল আজকে হয়। আর স্কিনটা কিন্তু উজ্জ্বল হবে। যদি আপনার সামনে থাকে বিয়েবাড়ি অথবা পিকনিক অথবা ফাংশন অথবা ফ্যামিলি গেট টুগেদার, তাহলে কিন্তু তার আগের দিন এই ফেসিয়ালটা আপনি করেই যেতে পারেন। তাতে কিন্তু আপনার স্কিন আরও উজ্জ্বল হবে, ব্রাইট হবে, চকচকে থাকবে। চলুন ভিডিওর মেন পর্বে যাই। তার আগে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনের দিকে এগোতে পারি, নানা ধরনের ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি। তো চলুন বন্ধুরা ভিডিওর মেন পর্ব। সবার প্রথমে যেটা করতে হবে, চুলটাকে ভালো করে একটু টাই করে নেবো, না হলে কিন্তু ফেসিয়াল বা স্কিন কেয়ার করতে গেলে খুব সমস্যা হয়। চটজলদি একটু টাই করে নেবো। করে নেওয়ার পরে আমি প্রথমে নিয়ে নেবো হচ্ছে দই। যে দই আমাদের বাড়িতে থাকে, আমরা খাই, সেই টক দই নিতে হবে, এই যে নিয়ে নিচ্ছি। আর নিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে 2 থেকে 3 ড্রপ মতন অয়েল নিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে মুখে অ্যাপ্লাই করব। অবশ্যই আপওয়ার্ড ডিরেকশনে ভালো করে ম্যাসাজ করতে হবে। যতক্ষণ না পুরো ত্বকের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ম্যাসাজের প্রসেসটা আমাদের চালাতে হবে। প্রত্যেকটা পার্ট, ছোট্ট ছোট্ট পার্ট স্কিনের নিয়ে ম্যাসাজটা করতে শুরু করব। টক দই ত্বকের জন্য কিন্তু খুব ভালো, ত্বক গ্লোয়িং করতে সাহায্য করে। আর সবথেকে বড় কথা হচ্ছে ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজড করে, একটা হাইড্রেট ব্যাপার কিন্তু ত্বকের মধ্যে চলে আসে, ত্বক দেখায় উজ্জ্বল চকচকে। আর ত্বকের যাবতীয় সমস্যা থেকে কিন্তু জলদি দূরে থাকা যায়। বা রোদে পুড়ে যদি ট্যান পড়ে যায়, তাহলে টক দই কিন্তু সেই ট্যান তুলে দিতে ভীষণ ভালোভাবে এক্সপার্টের মতন কাজ করে থাকে। তো বন্ধুরা, এইভাবে স্কিনে এটা পুরোপুরি অ্যাবজর্ব হওয়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করে নেব। তারপরে সেকেন্ড স্টেপে অর্থাৎ স্ক্রাবিং কী করে করব সেই স্টেপটা আমি আপনাদের সামনে নিয়ে আসব। এটা যতক্ষণ না ভালো করে ম্যাসাজ হচ্ছে ততক্ষণ একটু ধৈর্য সহকারে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে, যতক্ষণ না এটা পুরোপুরি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবার সেকেন্ড স্টেপ শুরু করব স্ক্রাব করা। দেখুন কি সুন্দর পুরোপুরি ক্লিন করে নিলাম মুখটাকে। এবার সেকেন্ড স্টেপ স্ক্রাবিংয়ের জন্য নিয়ে নিয়েছি কফি পাউডার, আর দিয়ে দিলাম বাকি যতটা ভিটামিন ই ক্যাপসুল ছিল, পুরো অয়েলটা দিয়ে দিলাম। মানে হাফ পোর্শনটা আমি ক্লিন আপের জন্য নিয়েছিলাম, তারপরে সেকেন্ড স্টেপ স্ক্রাবারের জন্য বাকি অয়েলটা নিলাম। আর নেবো একটু গ্লিসারিন। কোনো জল কিন্তু দেখুন আমি এখনও পর্যন্ত অ্যাড করিনি, না রোজ ওয়াটার, না প্লেন জল, না দুধ জাতীয় কোনো জিনিস। তো এইভাবে দেখুন স্ক্রাব করা শুরু করে দিলাম। অবশ্যই আপওয়ার্ড ডিরেকশনে প্রত্যেকটা পার্ট নিয়ে স্ক্রাব করতে হবে। অন্তত 2 মিনিটের মতন হালকা হাতে স্ক্রাবিংটা আমাদের করে নিতে হবে। এইভাবে আপওয়ার্ড ডিরেকশনে দেখুন স্ক্রাবিংটা আমি করে নিচ্ছি। করে নিলে কিন্তু পুরোপুরিভাবে একটা দারুণ রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন। সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, কফি কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ভালো। স্কিনের ডেড স্কিন সেলটা রিমুভ করতে সাহায্য করে, স্কিন উজ্জ্বল করে, ফর্সা করে, দাগ ছোপ তুলে দিতে ভীষণ ভালোভাবে কফির জুড়ি মেলা ভার। এর সাথে আমি অ্যাড করেছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, আর ইউজ করেছি হচ্ছে গ্লিসারিন। শীতকালে তো প্রচণ্ড ভালো, ত্বককে উজ্জ্বল করে, ব্রাইটনেস, একটা স্বচ্ছ পরিষ্কার চকচকে ত্বক কিন্তু আমরা গ্লিসারিন ইউজ করলে পেয়ে যেতে পারি। এরপরে বন্ধুরা আমরা ইউজ করেছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কতটা আমাদের স্কিনের জন্য দরকার
প্রত্যেকটা জিনিস আমি কিন্তু প্রতিটা ভিডিও যতগুলো ভিটামিন ই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তাতে প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি ভিটামিন ই হচ্ছে ত্বকের হচ্ছে খাবার, মানে পুষ্টি। যে পুষ্টিটা ধরুন আমরা খেলে আমাদের শরীরে পুষ্টি যোগায়, আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে, স্কিনে বারবারন্তি হয়, সেই রকম ত্বকের পুষ্টি যোগাতে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলে জুড়ি মেলা ভার। ত্বকে পুষ্টি যোগায়, রুক্ষ ত্বককে একদম কোমল, নমনীয়, পরিষ্কার করে তোলে। রেজাল্ট আপনাদের সামনে দেখুন। মুখটাকে আমি হালকা জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। ফেসিয়ালটা করার সময় কিন্তু আমি কোনো জল ইউজ করছি না, কিন্তু মুখটা রিমুভ করার জন্য আমি হালকা জল ইউজ করেছি। এরপরে এখানে ইউজ করব হচ্ছে ম্যাসাজ প্রসেস। এখানে জাস্ট দুটো উপকরণ নেব, একটা হচ্ছে অ্যালোভেরা জেল আর একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের একটা পুরো ক্যাপসুল। বন্ধুরা ভালো করে মিশিয়ে নেবো। এটা একটা মানে আউটস্ট্যান্ডিং একটা ম্যাসাজ ক্রিম কিন্তু আমরা এখানে বানিয়ে নিয়েছি। অত্যন্ত ভালো, অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারেন। হ্যাঁ, তবে বলবো যাদের অয়েলি স্কিন তারা হাফ অয়েলটা অ্যাড করবেন, আর যাদের ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন তারা পুরো অয়েলটা ইউজ করতে পারেন। এত ভালো রেজাল্ট দেখুন। ভালো করে মিক্সড করে নিলাম, করে নিয়ে এবারে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য ভালো করে ম্যাসাজ করব। অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন। স্কিন কেয়ার করছি যখন আমরা অবশ্যই একটু সময় আমাদের হাতে রাখতেই হবে। ঠিক মতন সময় নিয়ে যদি স্কিন কেয়ারটা না করি তাহলে কিন্তু স্কিন কেয়ারটা ঠিক প্রসেস অনুযায়ী হবেও না, যেন অসম্পূর্ণ থেকে যাবে। সেই কারণে প্রত্যেকটা পোর্শন ধরে ধীরে ধীরে আমাদের ম্যাসাজটা করে নিতে হবে আপওয়ার্ড ডিরেকশানে। গালের পোর্শন বলুন, নাকের পোর্শন বলুন, থুতনির পোর্শন বলুন, কপালের পোর্শন, ইভেন চোখের চারপাশের অংশগুলোও কিন্তু খুব ধীরে ধীরে ম্যাসাজ করে নিতে হবে। অ্যালোভেরা জেল স্কিনের জন্য অমৃত, তার সাথে মিশে গেছে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, মানে মিলেমিশে একাকার। এত ভালো একটা আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট হয়ে গেছে ক্রিমটা। পরে অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনের তো অমৃত, মেন খাবার বলা যায় যাকে বলে এই ক্রিমটা ইউজ করলে, মানে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে যে ক্রিমটা আমি বানিয়েছি সেটা ইউজ করলে স্কিন ফর্সা তো হবেই, দাগছোপ মুক্ত হবে, পিম্পলসের প্রবলেম থেকে আপনি মুক্ত পাবেন, আর হচ্ছে শীতকালে যে স্কিনটা ড্রাই হয়ে যায় তার থেকে আপনি মুক্তি পাবেন। স্কিনে একটা লাবণ্যময় ব্যাপার চলে আসে, একটা চকচকে ব্যাপার চলে আসে, ইনস্ট্যান্ট গ্লো যেটাকে বলি। হাজার টাকা খরচা করে ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য আমরা অনেক প্যাক ইউজ করি, ক্রিম ইউজ করি, ফেসিয়াল করি। সেই ক্ষেত্রে সেই কথাই আমি বলতে পারি, একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু ত্বকের মধ্যে ইজিলি আপনি পেয়ে যাবেন, তাও একদম সামান্য টাকায়। তো এইভাবে দেখুন ভালো করে ম্যাসাজ করে নেবো যতক্ষণ না ক্রিমটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। রাতে শোয়ার আগে করুন বন্ধুরা, আমি সবসময় বলবো এই যে কোনো ফেসিয়াল বা ফেস প্যাক রাতে শোয়ার আগে করুন, তাহলে সকালবেলা উঠে দেখবেন স্কিনটা কতটা গ্লো হতে শুরু করেছে, কতটা পরিষ্কার হতে শুরু করেছে। তো এইভাবে দেখুন ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। করে নেওয়ার পর যদি মনে হয় যে খুব একটু, যেহেতু ভিটামিন ই ক্যাপসুলটা আছে, মনে হয় যদি হয় যে হ্যাঁ একটু অয়েলি ব্যাপারটা আছে, তাহলে হালকা গরম জলে বা গোলাপ জলে তুলো ভিজিয়ে হালকা করে মুখটা পুছে নিলেই কিন্তু পুরোপুরি এই ম্যাসাজ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর যাদের মনে হবে যে না ঠিক আছে আমার স্কিনের, যেমন আমার নিজের ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমার স্কিনের জন্য এই ম্যাসাজটা ভীষণ পারফেক্ট, আমাকে কোনো পুছে নেওয়ার ব্যাপার না করলেও চলবে, সেক্ষেত্রে আমি কিন্তু আর কোনো কিছু অ্যাপ্লাই করব না, নাইট ক্রিমও ইউজ করার এক্ষেত্রে কোনো দরকার নেই। তো এইভাবে স্কিন কেয়ার করে নিন, আশা করি আপনার স্কিনটা কিন্তু দারুণ উজ্জ্বল হবে। সপ্তাহে একদিন অথবা 10 দিনে একবার করে এইভাবে স্কিন কেয়ার করে নিন। বন্ধুরা আজকের এই ম্যাসাজ প্রসেস বা ফেসিয়াল ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ফেসিয়ালের যে প্রসেসটা দেখালাম, সেই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর যে কথাটা আমি সব ভিডিওতে বলি, প্যাচ টেস্ট না করে কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। আর যদি মুখে কোনো স্কিন রিলেটেড প্রবলেম হয় অবশ্যই ডক্টর কনসাল্ট করে আপনারা ইউজ করবেন, আমার কথা শুনে ইউজ করবেন না। স্কিনে কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই চলবেন। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।